আপনি কি চুল ওঠা বা অকালে চুল পেকে যাওয়ার সমস্যায় ভুগছেন? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই সমস্যাগুলো থেকে এক্ষুনি সমাধান পেয়ে যাবেন। বন্ধুরা, এতদিনে আপনারা সাময়িকভাবে কি করে চুল কালো করা যায় সেই ভিডিওটা অনেক দেখেছেন, কিন্তু পার্মানেন্টলি চুল কীভাবে কালো করা যায় সেই ভিডিওটা কি আপনাদের সঙ্গে কেউ শেয়ার করেনি। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজারে যে ভৃঙ্গরাজ তেল পাওয়া যায় চুল গোছে মোটা করার আর চুল কালো করার জন্য, সেই তেলটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় খুব সামান্য খরচে। তার জন্য উপকরণ সংগ্রহ করে নেব। সেই উপকরণ হলো ভৃঙ্গরাজ গাছ বা কেশরাজ গাছ। আমাদের বাগানে প্রচুর পরিমাণে হয়েছে, একটু জল জায়গাতে প্রচুর পরিমাণে হয়। সেই গাছ কিন্তু আমি কালেক্ট করে নেব আর খুব স্বল্প সময়ে তৈরি হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ভীষণ ভালো লাগবে, আপনি অনেক উপকৃত হবেন। এই দেখুন বন্ধুরা, এই হলো কেশরাজ বা ভৃঙ্গরাজ গাছ। আর এই গাছগুলো একটু জলজ জায়গায় বা কর্দমাক্ত জায়গায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। সত্যি এটা প্রমাণিত যে চুলের যে কোনো রকম সমস্যার জন্য এই ভৃঙ্গরাজ গাছের কিন্তু জুড়ি মেলা ভার। এই কেশরাজ বা কেশরিয়ার একটা পাতা আমি হাতে করে ডলে দেখাচ্ছি, দেখুন কতটা কালো হয়ে গেছে আমার হাতের আঙুলগুলো। তার মানে এবার আমরা আন্দাজ করতে পারি এই গাছের পাতার রস বা এই গাছের তেল আমাদের চুলের জন্য কতটা উপকারী। তাহলে কেশরাজ বা ভৃঙ্গরাজ গাছ কি করে চিনব? এই গাছে থাকে ছোট্ট ফুল, সাদা পাপড়ি, ছোট্ট ছোট্ট ফুল আর লম্বা সূচালো পাতা। আর পাতার বৈশিষ্ট্য হলো এই পাতাগুলো হবে খসখসে। আর এই গাছগুলো সাধারণত উভচর গাছের সঙ্গে বেশি পাওয়া যায়। আচ্ছা, এবার আমি চটপট কিছু এই গাছের লতা পাতা তুলে নিই। কোনো কিছুই বাদ দেব না, লতা পাতা সবই তুলে নেব। বন্ধুরা, ভীষণ উপকারী কিন্তু এই গাছগুলো। এই গাছের লতা পাতা সবই আমি তুলে নিলাম। এবার এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে তেলটা তৈরি করে দেখাবো। আর এই তেলটা সঠিক নিয়মে কি করে চুলে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। আর এই গাছের পাতার কিন্তু প্রচুর ভেষজ গুণ আছে, যার জন্য আয়ুর্বেদা শাস্ত্রে এর কিন্তু অনেক মূল্য। তো চলুন এবার তেলটা তৈরি করে নেওয়া যাক। এই গাছের ডাল, পালা, পাতা, ফুল, ফল সবই কিন্তু উপকারী। তো আমি কোনোটাই বাদ দেব না, সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। অবশ্যই কিন্তু জল ঝরিয়ে নিতে হবে, না হলে তেলের মধ্যে দিলে এগুলো ছিটকে গায়ে উঠতে পারে। খুব বেশি ছোট করার দরকার নেই, মোটামুটি একটু রাফলি কেটে নিলেই হবে। বন্ধুরা, এই তেল তৈরির জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের মাথায় রাখতে হবে। যেমন উনুনটা জেলে নিয়ে কড়াইটা সুন্দর করে গরম হয়ে গেলে, খুব বেশি গরম করার দরকার নেই, মোটামুটি গরম হয়ে গেলে নারকেল তেলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। খুব বেশি গরম করা যাবে না, না হলে অত ভালো করে এই ভৃঙ্গরাজ তেলটা কিন্তু তৈরি করা যাবে না। তৈরি হলেও সেটা কিন্তু অতটা কার্যকরী হবে না। তো আমার উনুনটা পুরোপুরি ধরে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি কড়াইটা পরিষ্কার করে মুছে নারকেল তেলটা দিয়ে দেবো। এই যে এখানে আমি নিয়েছি মোটামুটি 100 গ্রাম মতো তেল। এই তেলটা আমি সম্পূর্ণটাই দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি উনুনের জালটা কিন্তু তুলে নেব। মনে রাখতে হবে তেলটা কিন্তু অনেক গরম করলে চলবে না, মোটামুটি গরম হতে হবে। আর একটা ইনগ্রিডিয়েন্ট বা উপকরণও যাতে না পুড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। গ্যাসে হলে গ্যাস একদম সিম করে দিতে হবে। যেহেতু উনুনে জোরে জোরে জাল চলছে, তাই আমি জালটা একেবারেই তুলে নেব। এই যে উনুনের জালটা আমি একেবারেই তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ মেথি। এবার দিয়ে দেব আমি এই ভৃঙ্গরাজ পাতা বা কেশরাজ পাতা, এই দিয়ে দিলাম। এই যে কেমন একটু ফুটে উঠেছে না? পাতাগুলো যখন মোটামুটি নরম হয়ে যাবে তখন মিডিয়াম আঁচে এগুলোকে জাল করে নিতে হবে। পাতাগুলো নরম হয়ে গেছে, এবার উনুনের জালটা ধরিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত এই পাতার রসটা বা নিঃশ্বাসটা সম্পূর্ণ তেলের মধ্যে চলে আসছে আর তেলটা সবুজ রঙের হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা মিডিয়াম আঁচে এটাকে জাল করতে থাকবো। উনুনের জালটা ধরিয়ে দিয়েছি। ঠিক এইভাবে পাতাগুলো বেশ ভাজা ভাজা করে নেব। পাতাগুলো জাল করে নেওয়ার সময় একটা ফেনা ভাব তৈরি হবে, তো এতে কোনো সমস্যা হবে না। তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফেনা ভাবটা কেটে নর্মাল হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, নারকেল তেলের কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা সবুজ রং হয়ে গেছে। পুরোপুরি যখন সবুজ হয়ে যাবে তেলটা, তখন মনে করতে হবে তেলটা একদম রেডি হয়ে গেছে। বেশ আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পর তেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন নারকেল তেলটা কতটা গাঢ় সবুজ রঙের হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন মেথিগুলো কিন্তু পুড়ে যায়নি, পাতাগুলোও পুড়ে যায়নি, পাতাগুলো ভাজা ভাজা আর মচমচে হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের
ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, বা উনুনে করলে উনুনের আগুনটা বন্ধ করে দিতে হবে। তেলটা দেখে কি মনে হচ্ছে আপনাদের? ঠিক বাজারের মতো ভৃঙ্গরাজ বা ভৃঙ্গরাজ তেলের মতো না? আপনাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এই পর্যায়ে তেল বা তেলের এই মিশ্রণটাকে সারা রাত্রির জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো চলে এলাম পরদিন সকালবেলা। এবার ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিই। দেখুন তেলটা আরও কতটা ডিপ গ্রিন কালার হয়ে গেছে, মানে একদম গাঢ় সবুজ হয়ে গেছে, একদম অরিজিনাল ভৃঙ্গরাজ তেলের মতো। এবার এই তেলটাকে পরিষ্কার একটা কাপড় দিয়ে সুন্দর করে ছেঁকে নেব। বন্ধুরা, এই তেলটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এই তেল নিয়মিত লাগানোর ফলে আমাদের চুলকে নানাবিধ সমস্যার হাত থেকে রক্ষা করতে পারবো। যেমন চুল অকালে পড়ে যাওয়া, অকালে পেকে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবো। চুল হবে গোছে মোটা, চুল হবে ঘন কালো মেঘের মতো, আর চুল হবে সিল্কি শাইনি কন্ডিশনিং। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা মেয়ে থাকে, তার মাথার চুলে এই তেল যদি ছোটোবেলা থেকে লাগানো অভ্যাস করা যায়, তার চুল কিন্তু অনেক ঘন গাঢ় হবে আর চুল হবে অনেক কালো। এটা কিন্তু সত্যি এবং এটা প্রমাণিত। আর তেলটা ছেঁকে নেওয়ার পর মেথি আর পাতার যে মিশ্রণটা রয়েছে, এগুলো ফেলে না দিয়ে বেটে চুলে লাগানো যায়। এবার চলুন দেখে নেওয়া যাক কী করে এই তেলটা আমরা চুলে অ্যাপ্লাই করব। প্রথমে আমি হাতের পাতায় কিছুটা তেল নিয়ে 2 হাত দিয়ে ডলে একটু রাব করে গরম করে নিয়ে চুলে সিথি কেটে চুলের গোড়ায় সুন্দর করে মালিশ করে লাগিয়ে দিতে হবে। সম্পূর্ণ মাথায় লাগানোর পর সুন্দর করে মাসাজ করে নিতে হবে। বিশেষ করে রাত্রেবেলা এই তেলটা লাগিয়ে ওভারনাইট রেখে দিয়ে পরদিন শ্যাম্পু করে নিলে ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। ঠিক এইভাবে সিথি করে করে চুলের গোড়ায় লাগানোর ফলে চুলের গোড়ায় যখন তেলটা পৌঁছবে, চুলে কিন্তু অনেক পুষ্টি যোগাবে আর চুলকে অনেক হেলদি করে তুলবে। ঠিক এই নিয়মে আপনারা কিন্তু তেলটা লাগাবেন চুলে। বেসিক্যালি আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, যার কারণে চুলগুলো কেটে ছোট করে ফেলতে হয়েছে। আর এই হেয়ার ফল রোধ করার জন্যই কিন্তু এই তেলটা আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ঠিক এই নিয়মে আপনারাও তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আর আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।